সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে কোথাও কোথাও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য স্থানে কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবারও বৃষ্টি শুরু হয় নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলে। যেসব জমির ধান এখনো কাটা হয়নি সেখানকার চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ভারী বৃষ্টিতে হাঁটুপানিতে তলিয়ে কুড়িগ্রাম ডিসি অফিস চত্বর, জজকোট মোড়, হাসপাতালপাড়া, আদর্শ পৌরবাজার, ফায়ার সার্ভিস স্টেশন সহ শহরের বিভিন্ন এলাকা ডুবে যায় টানা বর্ষণে। সড়কে পানি জমায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় শহরবাসীকে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি নালাগুলো নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে অনেক এলাকা। বৃষ্টির পানি জমিয়া গাড়িতে আমার মোটর জ্বলি গেছে, পানি ঢুকে, এই হলো পরিস্থিতি। বৃষ্টিতে জলাবদ্ধতার ভোগান্তি রংপুর নগরীতেও। মাস্টারপাড়া, লালবাগ, বানিয়াপাড়া, পাঠানপাড়া, বিনোদপুর সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে যায়। পানি ঢুকে পড়ে বাসাবাড়িতেও। ড্রেন পরিষ্কার না করার কারণে ড্রেন ভর্তি হওয়ার কারণে পানি দিকে চাপ দিছে। চারপাশের যে ড্রেনের মুখগুলো সম্পূর্ণটা এদিকে প্রত্যেক বছরে এরকম জলাবদ্ধতা হয়। পাকঘর তলাইছে এক হাঁটু পানি, কলের পাশ যার পাই না উজু করবে পাই না। টানা বর্ষণে শেরপুর শহরের চকবাজার, মাধবপুর, রাজবল্লভপুর সহ বিভিন্ন এলাকায় পানি জমে। সড়ক তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। ভারী বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানিও। ড্রেন রাস্তায় খাটো পানি, এটি দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তা দিয়ে আড়ন নাই, মাধবপুর, সিংপাড়া ইন্দা পানি ভরে যায়। থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয় আবারও দুশ্চিন্তায় নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলের অনেক কৃষক, যাদের জমির ধান এখনও কাটা বাকি। ফলন নষ্টের শঙ্কায় তারা। আগামী কয়েকদিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।